ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে পার্সেন্টেজেরই পাস ফেলের উপর খুবই গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব, কিছু প্রবলেমও করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। রাইট? যেই সমস্ত ভাই বোন বিশেষ করে অঙ্ক দেখলেই ভয় লাগে, অঙ্ক মাথায় ঢোকে না, তারা তো বিশেষ করে ভিডিওটা দেখো, স্কিপ করো না। আশা করি প্রত্যেকে রিলেট করতে পারবে। হ্যাঁ, দেখো, এটা আমি দুইভাবে সলভ করি। প্রথমে একটু কনসেপচুয়ালি সলভ করি ভাই, পরে এটাকে একটা বিশেষ ফর্মুলার মাধ্যমেও করা যায়। তো ফর্মুলাটাই পরে যাই ভাই। প্রথমে একটু বোঝার চেষ্টা করি জিনিসটা কি, কনসেপ্টটা কি বলছে। কোনো পরীক্ষায় মোট ছাত্রছাত্রীর একটা দিয়ে দিই, 80% বাংলায়, 70% ইংরেজিতে এবং 60% উভয় বিষয়ে পাশ করে। এতদূর ইসে করো। এখানে দুইটা বিষয় দেখো, খেয়াল করো, এখানে দুইটা বিষয়, একটা বাংলা আর একটা ইংরেজি। রাইট? দুইটা বিষয়, সে দুইটা সাবজেক্ট হইতে পারে, দুইটা ভাষা হইতে পারে, দুইটা যেকোনো গ্যাজেট হইতে পারে, দুইটা খাবার হইতে পারে। রাইট? বুঝে গেলাম? এত পার্সেন্ট নিরামিষ খাবার খায়, এত পার্সেন্ট আমিষ খায়, এত পার্সেন্ট দুটোই খায়, এত পার্সেন্ট এ পত্রিকা পড়ে, এত পার্সেন্ট বি পত্রিকারে পড়ে, এত পার্সেন্ট দুইটা পত্রিকায় পড়ে। এরকম দুইটা সাবজেক্ট হইতে পারে, যে কোনো দুইটা টপিক হইতে পারে। রাইট? ভাষা হইতে পারে, পত্রিকা হইতে পারে, যে কোনো জিনিস। তখন দেখো একটা জিনিস খেয়াল করো, তখন কিভাবে কি ডিল করবে। 80% বাংলায়, এত পার্সেন্ট ইংরেজিতে, এত পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে। আমি একটু ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি, বাস্তবের সঙ্গে রিলেট করো। আমি না মনে করো মাঠের মধ্যে গিয়ে একটা বাউন্ডারি দিয়ে দিলাম, সব স্টুডেন্টদের নিয়ে গেলাম। আমি বললাম কি, এই যে মাঠে না, এই যে গোল একটা বাউন্ডারি দিয়ে দিলাম। এটা কিসের বাউন্ডারি? সমস্ত স্টুডেন্টদের নিয়ে গেলাম মাঠে, নিয়ে আমি একটা দাগ দিলাম। এবার সমস্ত স্টুডেন্টদের বললাম, এই তোমাদের মধ্যে যারা যারা বাংলায় পাশ করছো, এটার ভিতরে দাঁড়াও। আমি যে এই গোল একটা দাগ দিয়ে দিলাম, আমি কি বললাম ভাই? আমি বললাম, ভাই এই যারা যারা তোমাদের মধ্যে বাংলায় পাশ করছে, এটার ভিতরে এসে দাঁড়াও। তাহলে এটার ভিতরে কত পার্সেন্ট স্টুডেন্ট দাঁড়াবে? 80%। কত পার্সেন্ট দাঁড়াবে? তোমরা পার্সেন্টের ক্ষেত্রে জানো, টোটাল 100% হয়। 100 ভাগের মধ্যে 80 ভাগ স্টুডেন্ট এখানে এসে গেল। রাইট? যারা যারা বাংলায় পাশ করেছে এটার ভিতরে। এখানে দুইটাই সাবজেক্ট, বাংলা ইংরেজি, এর বাইরে কোনো সাবজেক্ট নেই ভাবো। বিজ্ঞান টিজ্ঞান কিচ্ছু নাই, শুধু বাংলা আর ইংরেজি। এখানে যা বলছে আমরা তাই ভাববো। এবার আরেকটা গোল দাগ দিয়ে দিলাম, আরেকটা গোল দাগ দিলাম, কমন থাকবে। কেন কমন থাকবে একটু পরে বলছি। আমি বললাম, এই তোমাদের মধ্যে যারা যারা ইংরেজিতে পাশ করছেন, এইটার ভিতরে তারা। এই যে আরেকটা গোল দাগ দিয়ে দিলাম, মাঠে একটা লাঠি নিয়ে আমি একটা গোল দাগ দিয়ে দিলাম, মার্ক করে দিলাম। ফার্স্টে একটা গোল করছিলাম, এই আরেকটা। এটা কিসের গোল স্যার? আমি বললাম, এই তোমাদের মধ্যে যারা যারা ইংরেজিতে পাশ করছো না, এইটার ভিতরে এসে দাঁড়া। তাহলে এইটার ভিতরে 70% স্টুডেন্ট। এটার ভিতরে কত পার্সেন্ট? 70%। এবার প্রশ্ন হচ্ছে, স্যার কমন জায়গা কেন? একটা কমন জায়গা রাখার কারণ, কারণ কিছু স্টুডেন্ট বাংলাতেও পাশ করবে, কিছু স্টুডেন্ট ইংরেজিতেও পাশ করবে। তাই না? এমন তো পাবো কিছু কমন স্টুডেন্ট যেটা বাংলায়ও পাশ করবে, ইংরেজিতেও পাশ করবে, দুটোর মধ্যেই থাকে, এরা এই কমন জায়গায় থাকবে। তাহলে এই কমন জায়গাটায় কত পার্সেন্ট স্টুডেন্ট থাকবে? যারা উভয় বিষয়ে পাশ করে, দুইটাতেই পাশ করে, বাংলাতেও পাশ, ইংরেজিতেও পাশ, এরা কমন জায়গায় থাকবে। এরকম কত পার্সেন্ট স্টুডেন্ট আছে? 60% স্টুডেন্ট। রাইট? কত পার্সেন্ট? 60%। বুঝছো? তাহলে কমন জায়গায় কারা থাকবে বলে দেখি? যারা দুইটাতেই পাশ করে। বুঝছি কি বললাম? রাইট? তাহলে কিছু স্টুডেন্ট এরা 60% বাংলায়ও পাস, ইংরেজিতেও পাস। এবার দুইটা সাবজেক্টের পরীক্ষা হলে না, তিন রকমের পাস। কিছু স্টুডেন্ট খুব ভালো, দুইটাতেই পাস, বাংলায়ও পাস, ইংরেজিতেও পাস। এবার মন দিয়ে শোনো, আরেকটা হয়, আরো দুই রকমের পাস হবে। আগে এই ছবিটা অ্যানালাইজ করো। টোটাল টোটাল এটা বাংলা। হ্যাঁ, আমি যে এটা বাউন্ডারি দিয়েছিলাম, এটা বাংলার বাউন্ডারি। এটার ভিতরে কত আছে? এটার ভিতরে 80% স্টুডেন্ট আছে, এরা সবাই বাংলায় পাস। 80% এর মধ্যে 60% এই কমন জায়গায় আছে। তাহলে এই জায়গাটায় কত থাকবে? এই জায়গাটায় কত থাকবে? মন দিয়ে শোনো। এরা কারা বলে দেখি? এই জায়গাটায় কারা থাকবে? এরা যারা শুধু বাংলায় পাস। বাংলায় যারা পাস করে, এদের মধ্যে দুইটা ক্যাটাগরি তৈরি হলো। 80% যে বাংলায় পাস করে, এদের মধ্যে দুইটা ক্যাটাগরি। কিছু স্টুডেন্ট খুব ভালো, বাংলায় তো পাস করছে 80% এর মধ্যে। কিছু স্টুডেন্ট এরা বাংলায় তো করছে, ইংরেজিতেও করছে। আমার কিছু স্টুডেন্ট পাবে, এরা এতটা ভালো না আর কি। এতটা ভালো না বলতে, এরা বাংলায় পাস করছে কিন্তু ইংরেজিতে করে। এরা এই জায়গায় থাকবে। তাহলে টোটাল যে 80% পাস করে, এখানে দুই ক্যাটাগরি স্টুডেন্ট হবে। 60% তো দুইটাতেই পাস, তাই না? আরো কিছু স্টুডেন্ট পাবে, এরা শুধু বাংলায় পাস করছে, বাংলায় কিন্তু ইংরেজিতে করতে পারেনি। এরকম স্টুডেন্ট কত হবে? তোমরা বলবে, স্যার টোটাল 80 না 80 থেকে 60 মাইনাস করে, তাহলে তোমরা বলবে, স্যার এটা হবে 20।
দেখো এইটা 60, এটা 20, দেখো টোটাল 80। তাহলে বুঝা গেল বাংলায় যে পাস করলো এর মধ্যে দুই রকমের স্টুডেন্ট, কিছু স্টুডেন্ট শুধু বাংলায় পাস মানে বাংলায় করছে, হ্যাঁ, কিন্তু ইংরেজিতে করে নাই 20%, আর 60% দুইটাতেই পাস। এবার সেম ভাবে ইংরেজি সাবজেক্টটা যদি অ্যানালাইজ করো, স্যার এত জটিল ছবি টবি, ভাই আমি আরেকটা রাস্তা দেখাবো, একটু ধৈর্য ধরতে হবে ভাই, হ্যাঁ। কিছু স্টুডেন্ট পাবে তোমরা টোটাল ইংরেজিতে যে পাস করে না, টোটাল ইংরেজিতে কত পার্সেন্ট পাস করে, তোমরা অলওয়েজ জানো ইংরেজিতে পাস করে 70%। ইংরেজিতে কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করে বলো দেখি বস? 70%। এবার 70% যে ইংরেজিতে পাস করে না, মন দিয়ে শুনে, এটাকে যদি ভালোভাবে অ্যানালাইজ করো, এখানেও দুই রকমের স্টুডেন্ট পাবে। কিছু স্টুডেন্ট তো এই যে 60% দুইটাতেই পাস, আর কিছু স্টুডেন্ট পাবে ভাই, কিছু স্টুডেন্ট পাবে না ভাই, হ্যাঁ, এরা শুধু ইংরেজিতে পাস। কেন? ইংরেজিতে যারা পাস করে এদের মধ্যে দুই রকমের স্টুডেন্ট, কিছু স্টুডেন্ট ইংরেজিতে তো করেই, বাংলাতেও করে, দুইটাতেই পাস, উভয় বিষয়ে পাস। আর কিছু ভাই বোন আছে ইংরেজিতে করছে কিন্তু বাংলায় করে নাই, শুধু ইংরেজিতে পাস। এটা কত হবে? টোটাল 70 না, এটা যদি ঢাইকা দিই তাহলে এটা 60 হলে এখানে কত থাকবে? 70 থেকে 60 মাইনাস করে এটা হবে 10। দেখো এটা 60, এটা 10, দেখো যোগ করে কত হয়? 70%। তাহলে ক রকমের পাস পাওয়া গেলে বুঝা গেল? 3 রকমের পাস। উভয় বিষয়ে পাস 60, শুধু বাংলায় কত পাস? 80 থেকে 60 মাইনাস করে শুধু বাংলায় পাস 20%। শুধু ইংরেজিতে কত? টোটাল 70 না, 70 থেকে 7 বাদ দাও, শুধু ইংরেজিতে পাস 10%। কিছু স্টুডেন্ট শুধু বাংলায়, কিছু স্টুডেন্ট শুধু ইংরেজি, কিছু স্টুডেন্ট উভয় বিষয়। শুধু এটা সাবজেক্টের ক্ষেত্রে না, যে কোনো, যেমন ওই যে নিরামিষ আর আমিষের ক্ষেত্রে কিছু লোক পাওয়া যাবে শুধু নিরামিষ, কিছু স্টুডেন্ট শুধু আমিষ, মানে কিছু লোক, আর কিছু লোক পাওয়া যাবে দুইটাই খায়। মনে করো এ পত্রিকা আর বি পত্রিকা পড়ার অঙ্ক একটা, কিছু লোক পাবে শুধু এ পড়ে পত্রিকা, কিছু লোক শুধু বি পড়ে, কিছু লোক দুইটাই পড়ে। বুঝা গেল কি বললাম? তাহলে শুধু বাংলায় পাস, শুধু ইংরেজিতে পাস, উভয় বিষয়ে পাস, এই 3 রকমের পাস হবে। আমি যদি বলি টোটাল পাস কত, টোটাল কত পার্সেন্ট পাস করে ভাই? তাহলে দেখো 20% শুধু বাংলায়, 10% শুধু ইংরেজি, আর এই 60% হচ্ছে উভয় বিষয়ে পাস। বুঝা গেল ভাই? তাহলে 20% শুধু বাংলায়, 10% শুধু ইংরেজি, আর 60% হচ্ছে উভয় বিষয়ে পাস। তাহলে 20 আর 10-এ 30, 30 আর 60 যোগ করো, তার মানে টোটাল 90% স্টুডেন্ট কোনো না কোনো বিষয়ে পাস করে। বুঝছো গেলে? শুধু বাংলায় 20, শুধু ইংরেজিতে 10, 60% উভয় বিষয়ে, টোটাল 90% কোনো না কোনো বিষয়ে পাস করে। এবার প্রশ্ন হলো, এই ছবিটা বুঝলাম স্যার, কিন্তু একটা শর্ট হইলে না আরো খুব ভালো লাগতো, রাইট? এই 90% ছবির মাধ্যমে বুঝলাম। এবার এটা না আসো আমরা একটু অন্যভাবে সিম্পল রাস্তায় জানার চেষ্টা করি। এরকম পাস দেওয়া থাকলে টোটাল পাস, বা ফেলও দেওয়া থাকতে পারে, এত পার্সেন্ট বাংলায় ফেলে, এত পার্সেন্ট ইংরেজিতে ফেলে, এত পার্সেন্ট উভয় বিষয়ে ফেলে। তাহলে এখানে পাস দেওয়া আছে, আমরা বার করি টোটাল কত পার্সেন্ট পাস করে। টোটাল পাস করে কত পার্সেন্ট? এটার না একটা শর্ট ফর্মুলা হয় এই দুইটা সাবজেক্টের গল্পে বা দুইটা টপিকের গল্পে, এ প্লাস বি মাইনাস সি, রাইট? এ প্লাস বি মাইনাস সি, এর জায়গায় প্রথম পার্সেন্ট 80, প্লাস বি এর জায়গায় দ্বিতীয় পার্সেন্ট 70, মাইনাস সি এর জায়গায় 60। এর জায়গায় প্রথম পার্সেন্ট 80, বি এর জায়গায় দ্বিতীয়টা 70, মাইনাস সি এর জায়গায় তৃতীয়টা 60। তাহলে যোগ করো 80 আর 70 কত হয়? 150, 150 থেকে 60 মাইনাস করো, তার মানে কত? 90%। তাই না? এর জায়গায় 80, বি এর জায়গায় 70, 80 আর 70, 150, 150 থেকে 60 মাইনাস করে 90%। তার মানে ভাই 90% স্টুডেন্ট কোনো না কোনো বিষয়ে পাস করে। তাহলে এটারে পার্সেন্টে আনতে পারো, বা পার্সেন্ট দিয়ে করে দিতে পারো, বা ফ্র্যাকশন দিয়ে করতে পারো। পার্সেন্ট দিয়ে যদি করি কিভাবে করবে? 90% মানে মন দিয়ে শোনো 90/100, শূন্য শূন্য ক্যান্সেল, তার মানে 10/9 ভাগ। 90% তুললে নিচে 100, তাহলে 90% মানে 10 ভাগ। টোটাল মানে কি স্যার? কিছু বুঝতেছি না কিন্তু স্যার। নিচেরটা দিয়ে বুঝায় টোটাল, টোটাল স্টুডেন্ট যদি 10 ভাগ হয়, তার মানে 9 ভাগ পাস করে টোটাল। বুঝা গেল? শুধু বাংলা বা শুধু ইংরেজি বা উভয় বিষয় সব মিলে টোটাল 9 ভাগ পাস করে। 10 ভাগ স্টুডেন্ট ছিল, তার মধ্যে 9 ভাগ কোনো না কোনো বিষয়ে পাস করে। তাহলে 10-এর থেকে যদি 9 মাইনাস করো, তাহলে বাকি 1 ভাগ কিন্তু এরা কিন্তু ভাই কোনোটাতেই পাস করেনি, এরা কিন্তু ভাই উভয় বিষয়ে ফেল করেছে ভাই। বুঝতে পারলে ভাই? এই যে ভাই বোনরা আছে, এরা পড়াশোনায় খুব একটা খেয়াল করেনি, তাই এরা কিন্তু দুটো বিষয় ফেল করে ফেলছে।
টোটাল 10 ভাগ, 10 ভাগের মধ্যে 9 ভাগ কোনো না কোনো বিষয়ে পাস। 10-এর থেকে 9 যদি বাদ দাও বাকি 1 ভাগ এরা কোনোটাতেই পাস করতে পারেনি, দুটোতেই ফেল। বুঝতে পারছো ভাই? কানেক্ট করতে পারছো? চলো। তাহলে আমরা বার করলাম 1 ভাগ স্টুডেন্ট 1 ভাগ বা 1 ইউনিট উভয় বিষয়ে ফেল। আর প্রশ্নে দেখো উভয় বিষয়ে ফেল কত দেওয়া আছে 40 জন। মন দিয়ে শুনো, দুইটাই সেম জিনিস। তাহলে আমরা বার করলাম 1 ভাগ স্টুডেন্ট উভয় বিষয়ে ফেল করে, প্রশ্নে দেওয়া আছে দেখো কত ভাগ উভয় বিষয়ে ফেল করে, তোমরা বলবে স্যার 40 জন। এ কিনা দুইটা সেম জিনিস কিনা? এইটা উভয় বিষয়ে ফেল, এটাও উভয় বিষয়ে ফেল, রাইট? এটা ইউনিট দিয়ে, এটা রিয়েল ভ্যালু দিয়ে। আমরা বার করলাম 1 ভাগ উভয় বিষয়ে ফেল করে, 1 ভাগ বা 1 ইউনিট। এটা তো একটা ইউনিট বা হিন্স। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো 40 জন উভয় বিষয়ে কি করে বলে দেখি ফেল করে, তাহলে মন দিয়ে শুনে এটা উভয় বিষয়ে ফেল, এটাও উভয় বিষয়ে ফেল, সেম জিনিস। যেহেতু সেম জিনিস তাহলে আমরা যে বলছি 1 ভাগ এটা তো একটা ইউনিট, আর এক্সাক্ট ভ্যালু কত 40। বুঝা গেল? 1 ভাগ উভয় বিষয়ে ফেল করে, আর রিয়েল ভ্যালু দিয়ে বললে 40 জন। এটা উভয় বিষয়ে ফেল, এটাও উভয় বিষয়ে ফেল, সেম জিনিস। তাহলে আমরা যে 1 ভাগ বলছি একের ভ্যালু তো 40। কেন স্যার 40? দুইটাই সেম জিনিস। তাহলে একের ভ্যালু 40 কত গুণ দেখো তো 40 গুণ। 40 কে 40। তাহলে টোটাল স্টুডেন্ট কত আছে 10 ভাগ। তাহলে 10-এর ভ্যালু কত হবে তোমরা বলবে স্যার এটাও 40 গুণ। তাহলে 10-এর সঙ্গে যদি 40 গুণ করো তাহলে 4 10 40 আরেকটা শূন্য, তার মানে 400। তার মানে টোটাল স্টুডেন্ট কতজন ভাই? 400 জন। টোটাল স্টুডেন্ট 10 ভাগ, 10 ভাগের মধ্যে 9 ভাগ কোনো না কোনো বিষয়ে পাস করে, বাকি 1 ভাগ উভয় বিষয়ে ফেল। তাহলে কত ভাগ উভয় বিষয়ে ফেল? 1 ভাগ। আর প্রশ্নে দেওয়া আছে উভয় বিষয়ে ফেল 40 জন। তাহলে এটাও উভয় বিষয়ে ফেল, এটাও উভয় বিষয়ে ফেল, তার মানে 1 ভাগ উভয় বিষয়ে ফেল করে একের ভ্যালু যদি 40 হয়, তাহলে টোটাল স্টুডেন্ট হচ্ছে 10 ভাগ। তাহলে 10-এর ভ্যালু কত ভাই? এটাও 40 গুণ। তাহলে 10 দিয়ে 40 গুণ করো ভাই 400। বুঝলে ভাই? তাহলে প্রথমে ছবির মাধ্যমে দেখলাম। হুম, প্রথমে ছবি, পরে আমরা শর্ট ফর্মুলা দিয়েও আমরা বোঝার চেষ্টা করলাম। হ্যাঁ ভাই? চলো আসো। সেম ভাবে আরেকটা করো। হ্যাঁ, কোন বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রী 60% গণিতে, 50% বিজ্ঞানে, 30% উভয় বিষয়ে পাশ করে যদি 60 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে তবে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে এটা আর আমি একভাবেই দেখাই, শর্টকাটেই দেখাই। টোটাল পাস কত করে ভাই? টোটাল পাস করে ভাই এ প্লাস বি মাইনাস সি। তাহলে এর জায়গায় একটা পার্সেন্ট বসো 60, প্লাস বি এর জায়গায় একটা পার্সেন্ট 50, মাইনাস সি এর জায়গায় উভয় বিষয় 30। সিরিয়ালি এর জায়গায়, হ্যাঁ দেখো পাস থাকলে পাস, যদি ফেল থাকে তাহলে টোটাল ফেল, রাইট? তাহলে কত হয় ভাই? 60 আর 50 110, 110 থেকে 30 যদি মাইনাস করে তাহলে তোমরা বলবে স্যার 80%। তাহলে 80% স্টুডেন্ট কোনো না কোনো বিষয়ে পাস, এটা যদি ফ্র্যাকশনে নিয়ে আসে তাহলে 80/100। বুঝছো? পার্সেন্ট তুলে নিচে 100, 20 দিয়ে কাটো ভাই, 4 20 100, 80 5 20 100, তার মানে 5/4। তাহলে টোটাল স্টুডেন্ট কত ভাগ? 5 ভাগ। তার মধ্যে কোনো না কোনো বিষয়ে পাস করে কত ভাগ ভাই? 4 ভাগ, রাইট? টোটাল 5 ভাগ স্টুডেন্ট, তাহলে বুঝা গেল এর জায়গায় 60, বি এর জায়গায় সেকেন্ডেরটা 50, সি এর জায়গায় উভয় বিষয়ে 30। 110 থেকে 30 গেলে 80% মানে 4/5। টোটাল স্টুডেন্ট 5 ভাগ, 5 ভাগের মধ্যে 4 ভাগ কোনো না কোনো বিষয়ে পাস করে, তাই না? তাহলে 5-এর থেকে যদি 4 মাইনাস করি তাহলে তোমরা বলবে স্যার বাকি 1 ভাগ এরা হচ্ছে না উভয় বিষয়ে ফেল করে। এই ভাই বোনরা কোনোটাতেও পাস করতে পারেনি। হ্যাঁ, বুঝা গেল? এরা দুটোতেই কিন্তু দুটো সাবজেক্টই ফেল করে, উভয় বিষয়ে ফেল, তাই না? 5 ভাগের মধ্যে 4 ভাগ পাস করে। 5-এর থেকে 4 বাদ দাও, বিয়োগ করলে 1 ভাগ, 1 ভাগ এরা দুটোতেই ফেল। একটু মাথা কাটাও, রিলেট করো প্রায়, রাইট? অঙ্ক এমন একটা সাবজেক্ট যে কোনো ভাই বোন শিখতে পারবে, শুধু একটু মন দিয়ে শুনো, বোঝার চেষ্টা করো আর প্র্যাকটিস করো ভাই, রাইট? প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস, বোঝার চেষ্টা করো, ভাষাটা বারবার পড়ো, প্র্যাকটিস করো, রিভাইজ করো, শিওর তুমিও পারবে ভাই। তাহলে কতজন বলে দেখি উভয় বিষয়ে ফেল? 1 ভাগ। আর প্রশ্নে দেখো উভয় বিষয়ে ফেল কত ভাই? 60 জন। তাহলে আমরা বার করলাম 1 ভাগ উভয় বিষয়ে ফেল করে, আর প্রশ্নে দেখো দেওয়া আছে কতজন উভয় বিষয়ে ফেল করে ভাই? 60 জন। তাহলে এটা কি উভয় বিষয়ে ফেল? আর এটা কি ভাই? এটাও উভয় বিষয়ে ফেল। তাহলে 5 ভাগের মধ্যে 4 ভাগ পাস করে, তাহলে বাকি 1 ভাগ উভয় বিষয়ে ফেল, আর প্রশ্নে দেওয়া আছে কতজন উভয় বিষয়ে ফেল? 60 জন। এটাও উভয় বিষয়ে ফেল, এটাও উভয় বিষয়ে ফেল। তাহলে একের ভ্যালু যদি 60 হয় তাহলে কত গুণ বলো দেখি? তোমরা বলবে স্যার 60 গুণ। 60 ওকে 60। তাহলে টোটাল ছাত্রছাত্রী কত? তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 5 ভাগ। তাহলে 5-এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 60 গুণ, তাই না?
5 এর ভ্যালু কত হবে? এটাও 60 গুণ 5 60 300, তাই না? এটা উভয় বিষয়ে ফেল, এটাও উভয় বিষয়ে ফেল, সেম জিনিস। তার মানে আমরা যে বলছি 1 ভাগ বা 1 ইউনিট, এটা তো একটা ইউনিট। এর এক্সাক্ট ভ্যালু কত? 60। সেম ভাবে টোটাল স্টুডেন্ট 5 ভাগ বা 5 ইউনিট, এর এক্সাক্ট ভ্যালু কত? এটাও 60 গুণ, তার মানে 5 60 300। তার মানে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কতজন ভাই? 300 জন। বুঝা গেল ভাই? এবার এটাকে না একটু লেজ লাগে একটা অন্যভাবে প্রশ্ন সেট হয়। কিরকম? দেখো আসো, 70% বাংলায় পাস, 60% ইংরেজিতে পাস, 10% উভয় বিষয়ে ফেল। অনেক ভাই বোন বলবে কি স্যার এটা তো সেম গল্প। না ভাই, মন দিয়ে শোনো, তাহলে হয়তো তুমি প্রশ্নটা পড়ো নাই ভালো করে। এইটা দেওয়া আছে পাস, এইটা দেওয়া আছেও পাস, কিন্তু উভয় বিষয়টা ভাই ফেলে দেওয়া আছে ভাই। তুই খেয়াল করো, উভয় বিষয়টা যেহেতু ফেলে আছে, 10% উভয় বিষয়ে ফেল করে। উভয় বিষয়টাকে প্রায়োরিটি দাও। এটা যেহেতু উভয় বিষয়ে ফেল, মন দিয়ে শোনো, এটা যেহেতু উভয় বিষয়ে ফেল, 10% উভয় বিষয়ে ফেল করে, মন দিয়ে শোনো, তাহলে বাকিগুলাকেও ফেলে নিয়ে আসবে। উভয় বিষয়কে প্রায়োরিটি দাও। এটা যেহেতু ফেলে আছে, তাহলে এই বাকিগুলোকেও ফেল মান করো। মানে কিভাবে স্যার? বুঝতেছি না স্যার। 70% পাস করে টোটাল 100 ভাগ হয়। 100 ভাগের মধ্যে 70 ভাগ পাস করে, 100 থেকে 70 বাদ দাও, তাহলে বাকি 30% ফেল। উভয় বিষয়টা যেহেতু ফেলে আছে, এগুলোকেও ফেল দিয়ে বার করো। 100 ভাগের মধ্যে 60% ইংরেজিতে পাস করে, 100 থেকে 60 মাইনাস করে, তাহলে বাকি 40% তোমরা অলওয়েজ স্যার ইংরেজিতে ফেল করে। বুঝতেছো ভাই? বুঝার চেষ্টা করো। টোটাল 100, 100-র মধ্যে 70 যদি পাস করে, 100 থেকে 70 মাইনাস করে, বাকি 30% বাংলায় ফেল। টোটাল 100 ভাগ, 100 ভাগের মধ্যে 60 ভাগ ইংরেজিতে পাস করে, 100 থেকে 60 মাইনাস করে 40% এটা ইংরেজিতে ফেল করে, আর উভয় বিষয়ে ফেল 10%। উভয় বিষয়টা যেহেতু ফেলে আছে, বাকিগুলোও ফেল দিয়ে আনো। আগেরটাই যেমন এরকম ঝামেলা ছিল না, সবগুলা পাস, এটাও পাস, এটাও পাস, উভয় বিষয়ে পাস। কিন্তু এবার একটু মিক্সড প্রবলেম হয়ে গেল, রাইট? এটা আছে ফেল, এটা আছে পাস, এইভাবে চলবে না ভাই। এটা ফেল আছে, এটাও ফেল বানাও। 70% পাস করে, বাকি 30% ফেল। একবারে করলাম, হ্যাঁ? 100 থেকে 70 গেলে 30। 80% 60% পাস করে, 100 থেকে 60 মাইনাস করে, বাকি 40% ইংরেজিতে ফেল করে, আর উভয় বিষয়ে ফেল কত? 10%, রাইট? তাহলে আমি যদি বলি এখানে তো সব 30% বাংলায় ফেল, 40% ইংরেজিতে ফেল, 10% উভয় বিষয়ে ফেল, তাহলে আমি যদি বলি টোটাল কত ফেল করে, রাইট? টোটাল ফেল কত? তাহলে টোটাল ফেল আমরা এই সূত্র দিয়ে বার করব ভাই। কি সূত্র হবে ভাই? a প্লাস বি মাইনাস সি। পাস থাকলে টোটাল পাস, ফেল থাকলে টোটাল ফেল, সেম সূত্র। এ এর জায়গায় বসো প্রথমটা 30, প্লাস বি এর জায়গায় বসো পরেরটা 40, মাইনাস সি এর জায়গায় বসো উভয় বিষয়ে 10। তাহলে কত হয় ভাই? 30 আর 40 70, 70 থেকে 10 গেলে কত হয় ভাই? 60% হচ্ছে কোনো না কোনো বিষয়ে ফেল করে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট ফেল করে যায়, রাইট? বাংলায় ফেল করে, না ইংরেজিতে ফেল করে, কোনো না কোনো বিষয়ে ভাই ফেল করে ভাই 60%, তাই না ভাই? চলো, ওকে। 60% মানে ফ্র্যাকশনে আনো 60/100। তাহলে কাটো ভাই, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 ভাগের 3 ভাগ। তাহলে কত হয়? 5 ভাগের 3 ভাগ। তাহলে টোটাল স্টুডেন্ট কত ভাগ? 5 ভাগ। নিচের টা দিয়ে বুঝায় টোটাল, আর এটা কিন্তু পাস না, এটা ফেল। তার মধ্যে 3 ভাগ ফেল করে, কোনো না কোনো বিষয়ে ফেল করে ভাই। বুঝা গেল? 5 ভাগ স্টুডেন্ট পরীক্ষা দেয়, তার মধ্যে 3 ভাগ কোনো না কোনো বিষয়ে ফেল। হয় না? বাংলায় ফেল, না ইংরেজিতে ফেল, কোনো না কোনো বিষয়ে ফেল। তাহলে 5 এর থেকে 3 যদি বাদ দিই, তাহলে স্যার বাকি 2 ভাগ কি? এরা না কোনো বিষয়েই ফেল করে না, এরা হচ্ছে ভাই উভয় বিষয়ে পাস। বুঝলে ভাই? দেখো রিলেট করো, হ্যাঁ? 5 ভাগের মধ্যে 3 ভাগ কোনো না কোনো বিষয়ে ফেল, 5 এর থেকে 3 মাইনাস করে বাকি 2 ভাগ এরা উভয় বিষয়ে পাস। তাহলে আমরা কি বার করলাম? উভয় বিষয়ে পাস কত ভাগ? 2 ভাগ। আর প্রশ্নে দেখো উভয় বিষয়ে পাস কত? 240 জন। আমরা বার করলাম উভয় বিষয়ে পাস হচ্ছে, সরি সরি, উভয় বিষয়ে ফেল লেখানো লিখলাম, ভুল লিখলাম, সরি, এটা পাস হবে। তাহলে 5 ভাগের মধ্যে 3 ভাগ ফেল করে, 5 এর থেকে 3 মাইনাস করে বাকি 2 ভাগ উভয় বিষয়ে পাস। তাহলে আমরা বার করলাম উভয় বিষয়ে পাস হচ্ছে 2 ভাগ, আর প্রশ্নে দেখো উভয় বিষয়ে পাস কতজন? 240 জন, রাইট? 5 ভাগের মধ্যে 3 ভাগ ফেল করে, 5 এর থেকে 3 বাদ দাও, বাকি 2 ভাগ উভয় বিষয়ে পাস, এটা উভয় বিষয়ে পাস, সেম জিনিস। তাহলে আমরা যে 2 ভাগ বলছি বা 2 ইউনিট বলছি, এটা একটা ইউনিট বা হিন্টস, এর এক্সাক্ট ভ্যালু কত? 240। তাহলে 2 এর ভ্যালু যদি 240 হয়, কাটো 2 দিয়ে, এটারে কাটো 120, তার মানে কত গুণ? 120 গুণ।
2 এর ভ্যালু যদি 240 হয় কত গুণ? 120 গুণ। তাহলে মোট পরীক্ষার্থী কত? টোটাল স্টুডেন্ট আছে 5 ভাগ। তাহলে 5 এর ভ্যালু কত? তোমরা বলবে এটাও 120 গুণ। 5 এর সঙ্গে 120 গুণ করো, 0 0 5 বারং 60, তার মানে 600 জন। তাই না? 5 ভাগের মধ্যে 3 ভাগ ফেল করে বাকি 2 ভাগ উভয় বিষয়ে পাস। প্রশ্নে দেওয়া আছে উভয় বিষয়ে পাস কত? 240 না? এটা উভয় বিষয়ে পাস, এটাও উভয় বিষয়ে পাস। সেম জিনিস। তাহলে 2 এর ভ্যালু যদি 240 হয়, টোটাল স্টুডেন্ট 5 ভাগ, 5 এর ভ্যালু কত? হ্যাঁ, এটাও কত গুণ বলো দেখি? 120 গুণ। তাহলে 5 এর সঙ্গে 120 গুণ করো, তার মানে কত হয়? 600। সেম টাইপের আরেকটা করি। চলো। 70% ইংরেজিতে পাস, 80% অঙ্কে পাস, 10% উভয় বিষয়ে ফেল করে। হ্যাঁ, ভালো করে দেখো। হ্যাঁ, চলো আসো এখানে। তাহলে এটা যেহেতু উভয় বিষয়ে ফেল, বাকিগুলো আমরা ফেল দিয়ে বার করি। হ্যাঁ, 100 ভাগের মধ্যে 70 ভাগ যদি পাস করে 100 থেকে 70 মাইনাস করে, তাহলে বাকি 30% হচ্ছে ইংরেজিতে ফেল। তাই না? উভয় বিষয়টা ফেল আছে, এটাও ফেল বার করো। 100 ভাগের মধ্যে 80 ভাগ পাস করে, তাহলে 100 থেকে 80 মাইনাস করে, তাহলে বাকি 20% হচ্ছে অঙ্কে ফেল। 100 ভাগের মধ্যে 70 ভাগ পাস করে বাকি 30% ইংরেজিতে ফেল। 100 ভাগের মধ্যে 80 ভাগ পাস করে বাকি 20% অঙ্কে ফেল, আর 10% উভয় বিষয়ে ফেল। যদি 144 জন উভয় বিষয়, আচ্ছা এটা পরের কথা। তাহলে সবগুলাই ফেল দিয়ে নিয়ে আসলাম, তাহলে টোটাল ফেল কত? হ্যাঁ, মন দিয়ে শোনো। টোটাল ফেল কি করে বার করবে? তাহলে টোটাল ফেল বার করার সূত্র হচ্ছে a প্লাস বি মাইনাস সি। এর জায়গায় বসাও প্রথমটা 30, বি এর জায়গায় বসাও 20, আর সি এর জায়গায় উভয় বিষয়ে 10। রাইট? এর জায়গায় প্রথমটা 30, বি এর জায়গায় দ্বিতীয়টা 20, সি এর জায়গায় উভয় বিষয়ে 10। তাহলে টোটাল কত হয় ভাই? 30 আর 20 50, 50 থেকে 10 গেলে 40% হচ্ছে কোনো না কোনো বিষয়ে ফেল। টোটাল ফেল। তাহলে 40% আর 40, 40 পার্সেন্ট তুলো ভাই, নিচে 100। তাহলে 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো ভাই, 2 দোকানে 4, 2 দিয়ে কাটো, 5 দোকানে 10, তার মানে 5 ভাগের 2 ভাগ। ওকে, একটু স্পিডে করলাম, সেম গল্পই যেহেতু। টোটাল স্টুডেন্ট আছে 5 ভাগ, 5 ভাগের মধ্যে 2 ভাগ কোনো না কোনো বিষয়ে ফেল করে। দুদূর আসলে 40% মানে পার্সেন্ট তুলো নিচে 100, 20 দ্বিগুণে 40, 5 20 100, 2 ভাগ ফেল, টোটাল নিচেরটা টোটাল। রাইট? টোটাল স্টুডেন্ট 5 ভাগ, 5 ভাগের মধ্যে 2 ভাগ কোনো না কোনো বিষয়ে ফেল। 5 এর থেকে যদি 2 মাইনাস করি, তাহলে তোমরা অলওয়েজ স্যার বাকি যে 3 ভাগ আছেন এরা হচ্ছে কোনো বিষয়ে ফেল করে না, এরা কিন্তু উভয় বিষয়ে পাস। রাইট? বুঝার চেষ্টা করো। তাহলে টোটাল স্টুডেন্ট 5 ভাগ, তাহলে 5 ভাগের মধ্যে মন দিয়ে শোনো 2 ভাগ হচ্ছে উভয় বিষয়ে ফেল। হ্যাঁ, মানে কোনো না কোনো বিষয়ে ফেল। 5 এর থেকে 2 বাদ দাও, তাহলে বাকি যে 3 ভাগ রইলো এরা কোনো বিষয়ে ফেল করে না, এরা উভয় বিষয়ে পাস। তাহলে আমরা বার করলাম উভয় বিষয়ে পাস হচ্ছে 3 ভাগ। আর প্রশ্নে দেখো উভয় বিষয়ে পাস কত? 144 জন। তাহলে দুইটাই দেখো উভয় বিষয়ে পাস। এইটা উভয় বিষয়ে পাস, এটা উভয় বিষয়ে পাস। হ্যাঁ, মন দিয়ে শোনো। তাহলে উভয় বিষয়ে পাস করে হচ্ছে 3 ভাগ, 3 এর ভ্যালু কত ভাই? 144। টোটাল 5 ভাগের মধ্যে 2 ভাগ কোনো না কোনো বিষয়ে ফেল, 5 এর থেকে 2 মাইনাস করে বাকি 3 ভাগ উভয় বিষয়ে পাস, এটা উভয় বিষয়ে পাস। রাইট? উভয় বিষয়ে পাস করে 3 ভাগ, প্রশ্নে দেওয়া আছে 144 জন, দুইটাই সেম জিনিস। তাহলে আমরা যে বলছি 3 ভাগ, 3 এর ভ্যালু কত? 140, কাটো, 3 4 12, 2 3 8, হ্যাঁ, কত গুণ বলো দেখি? 48 গুণ। দেখো 3 এর সঙ্গে 48 গুণ করে 140। আমরা যে বলি না 3 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, এটা একটা ইউনিট, মানে হিন্টস দেয়। উভয় বিষয়ে পাস করে 3 ভাগ মানে 3 জন না। তাহলে কত? 3 ভাগ মানে কত? এটা বার করতে গেলে কিছু না কিছু দিয়ে গুণ করতে হবে। সে 10 হইতে পারে, 15 হইতে পারে, 20 হইতে পারে, যেমন এটা 48 গুণ, কখনো 20 গুণ হবে। রাইট? চলো, তাহলে টোটাল স্টুডেন্ট কত? 5 ভাগ। 5 এর ভ্যালু কত? 3 এর ভ্যালু 144, 48 গুণ। তাহলে সেম ভাবে 5 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 48 গুণ। এটা 20 গুণ হইলে এটাও 20 গুণ। এটা 30 গুণ হইলে এটাও 30 গুণ। তাহলে 5 এর সঙ্গে 48 গুণ করো, 5 8 40 এর শূন্য থাকবে 4, 4 5 20, আর 4 24, তার মানে 240। তার মানে টোটাল স্টুডেন্ট কত? টোটাল স্টুডেন্টের সংখ্যা 240। বুঝো নাই? উভয় বিষয়ে পাস করে 3 ভাগ, 3 এর ভ্যালু যদি 144 হয়, তাহলে টোটাল স্টুডেন্ট 5 ভাগ, 5 এর ভ্যালু 240। কানেক্টেড ভাই? চলো, ভেরি গুড। তো বস, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করেছি। ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এইভাবেই অঙ্ক একদম জিরো থেকে হিরো লেভেলে শিখতে চাও, তাহলে আমাদের পেইড কোর্সে এডমিশন নিতে পারো। পেইড কোর্সে এডমিশন নিতে চাইলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলি, হ্যাঁ, কিভাবে কি এডমিশন নিবে ডিটেলস প্রসেস পেয়ে যাবে। বা আমাদের অফিসিয়াল নাম্বার 906448, এটা তোমরা যদি লিঙ্ক খুঁজে পেতে অসুবিধা হয়, তাহলে এই নাম্বারটাও সেভ করে নিতে পারো। হ্যাঁ,
9064872763 এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই ভ্যালু লিখলেও সমস্ত এডমিশনের প্রসেস পেয়ে যাবে, রাইট? তো এখানেই শেষ করছি, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।